2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে পূর্বপাঠের পুনরালোচনা, পাইচিত্র, মূলদ সংখ্যার ধারণা, বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ, ঘনফল, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এই কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 5টি প্রতিটি বসতে পারেন 1 করে 1 × 5 = 5। সত্য বা মিথ্যা লেখো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। হার্ডি রমানুজন সংখ্যা বলা হয় 1728, 1730, 1729কে। উত্তর হবে 1729কে। পরে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। P/Q একটি মূলদ সংখ্যা হলে এক্ষেত্রে P ≠ 0, Q ≠ 0, P, Q একত্রে শূন্য নয়। উত্তর হবে Q ≠ 0। বলছে সঠিক উত্তর নির্বাচন করো। পাই চিত্রে তথ্যগুলোকে প্রকাশ করো। আয়তকার চিত্রের মাধ্যমে, বর্গাকার চিত্রের মাধ্যমে, বৃত্তাকার চিত্রের মাধ্যমে। উত্তর হবে বৃত্তাকার চিত্রের মাধ্যমে। শূন্যস্থান পূরণ করো। a - b তার হোল স্কোয়ার = a² - b²। উত্তর হবে a² - 2ab + b²। পরে সঠিক উত্তর নির্বাচন করো। 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান 60 ডিগ্রি, 50 ডিগ্রি না 40 ডিগ্রি। উত্তর হবে 60 ডিগ্রি। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যাটি খুঁজে লেখো। 0, 1.2, 5/3, 1/3, 4। উত্তর হবে 4। 2 দাগে রয়েছে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। প্রথম, 2 ও 3-এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। পরে সরল করো। a² ব্র্যাকেটের মধ্যে b² - c² ব্র্যাকেট ক্লোজ প্লাস b² ব্র্যাকেটের মধ্যে c² - a² ব্র্যাকেট ক্লোজ প্লাস c² ব্র্যাকেটের মধ্যে a² - b² ব্র্যাকেট ক্লোজ। পরে হচ্ছে 108কে ক্ষুদ্রতম কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পরে হচ্ছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। প্রথম, x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান লেখো। পরে হচ্ছে ভাগফল নির্ণয় করো। p² q² r⁵ - p³ q⁵ r² + p⁵ q⁵ r² ব্র্যাকেট ক্লোজ ভাগ p² q² r²। পরে 3 নম্বর, তোমরা একটি মডেল তৈরি করছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলে। উপকরণ: ব্রাশ 9 টাকা, রং 25 টাকা, মাটি 6 টাকা, পিচবোর্ড 12 টাকা, কাঁচি 8 টাকা। উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। সমাধানটা দেখে নাও। 2 ও 3-এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। 2 = আমরা লিখতে পারি 2-এর তলায় কিছু 2/1, তাহলে = 6/3, আর 3কে আমরা লিখতে পারি 9/3। অতএব 2 ও 3-এর মাঝে দুটি মূলদ সংখ্যা হলো 7/3, 8/3। পরে সরল করো। a² ব্র্যাকেটের মধ্যে b² - c² প্লাস b² ব্র্যাকেটের মধ্যে c² - a² ব্র্যাকেট ক্লোজ প্লাস c² ব্র্যাকেটের মধ্যে a² - b²। তাহলে আমরা ভেঙে লিখতে পারি a² b² মাইনাস a² c² প্লাস b² c² মাইনাস a² b² প্লাস a² c² মাইনাস b² c²। সব a² b² কেটে যাচ্ছে, মাইনাস a² c² কেটে যাচ্ছে, প্লাস b² c² মাইনাস b² c² কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 0। 0ই হচ্ছে উত্তর। পরে হচ্ছে 108কে ক্ষুদ্রতম কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। রসগুলো হয় 2 × 2 × 3 × 3 × 3, তাহলে 2² × 3³ তাহলে 108কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। পরে হচ্ছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। এই উত্তর লিখবে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত
কোন দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে? তাহলে কোণ এক্স ও ওয়াই ও কোণ ওয়াই ও জেড হচ্ছে সন্নিহিত কোণ। পরে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান লেখো। এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে, দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বলে দিয়েছিল 5, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5 বসিয়ে দিলাম। 5-এর কিউব ইন্টু 3 ইন্টু 5, তাহলে 5-এর কিউব করলে হয় 125, আর 3-এর সঙ্গে 5 গুণ করলে হয় 15, 1 থেকে 15 বিয়োগ করলে হয় 110, এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে ভাগফল নির্ণয় করো। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 আর স্কোয়ার ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। দেখে নাও, ভাগ করলে ভাগফল হচ্ছে আর কিউব মাইনাস পি কিউ টু দি পাওয়ার কিউব মাইনাস পি কিউব কিউব। ভালো করে দেখে নাও, আর ভাগশেষ হচ্ছে 0। পরে রয়েছে তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলে। উপকরণ ব্রাশ, খরচ টাকায় 9 টাকা, রং 25 টাকা, মাটি 6 টাকা, পিচবোর্ড 12 টাকা, কাঁচি 8 টাকা। উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। তাহলে মোট খরচ 9 যোগ 25 যোগ 6 যোগ 12 যোগ 8 সমান 60 টাকা। তাহলে একদিকে লিখব উপকরণ, তারপরে লিখব খরচ, তারপর লিখব ভগ্নাংশ, তারপরে লিখব কেন্দ্রীয় মান, ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি। এভাবে আমরা কিন্তু একটা বক্স তৈরি করে নেব। প্রথম রয়েছে ব্রাশ, খরচ হচ্ছে 9 টাকা, ভগ্নাংশে 9/60 কাটাকুটি করলে হয় 3/20, আর কেন্দ্রীয় মান হচ্ছে 360 ইন্টু 3/20 কাটাকুটি করলে হয় 54 ডিগ্রি। পরে রয়েছে রং, রং হচ্ছে 25, 25/60 সমান 5/12, 360 ইন্টু 5/12, 12 দিয়ে কাটলে হয় 30, 30 ইন্টু 5 সমান 150। মাটি 6, 6/60 সমান 1/10, তাহলে 360 ইন্টু 1/10, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। হচ্ছে 12, 12/60 ইজিক্যাল টু 1/5, 360 ইন্টু 1/5, 5 দিয়ে কাটাকুটি করলে হয় 75, তাহলে 75 ডিগ্রি। 8, 8/60 সমান 2/15, তাহলে 360 ইন্টু 2/15 কাটাকুটি করলে হয় 24, 24 ইন্টু 2 সমান 48। দেখে নাও, এবার তোমরা পেন্সিল, কম্পাস এবং চাঁদার সাহায্যে কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু পাই চিত্রটা অঙ্কন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।